গভীর মনোযোগ মুরব্বী বাবারা, আপনাদের কাছে জানতে চাই, নবীর উপর, প্রিয় নবী পাকের উপর দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা নাই? কি লাভ আছে জানা দরকার আছে নি রে বাবা। কামলেওয়ালা নবী ডাক দিয়া কই, উম্মত মান সাল্লাম আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা, তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে মাত্র একবার দরুদ পড়বা। কয়বার? মাত্র যারা একবার দরুদ পড়ব, মহান আল্লাহ তাদেরকে নিয়ামত দান করে দেবে তিনটা। সাহাবী জানতে চাই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উপরে একবার মহব্বত করে দরুদ পড়লে কি তিনটা নিয়ামত পাওয়া যাবে? এক নম্বর নিয়ামত, আমল নামাই 10টা রহমত দান করা হবে। 2 নম্বর নিয়ামত, 10টা গুনাহ মাফ হয়ে যাবে রে বাবা। 3 নম্বর নিয়ামত, ও আল্লাহর ওয়ালির প্রেমিকেরা, আমার নবীর আশিক উম্মত পাগলেরা, আলী আসগরের ভক্তগণ, আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হলাম, আমার নবী ডাক দিয়ে কই, উম্মত তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে মাত্র একবার দরুদ পড়বা, জেনে নাও 3 নম্বর নিয়ামত, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুরূদ শরীফকে ভালোবেসে মহব্বত করে জবান দিয়ে পড়বে, তাদেরকে 10টা উচ্চ মর্যাদা দান করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যেই জায়গায় নবী পাকের উপর দুরূদ শরীফ পড়া হবে, কৃপণতা ছেড়ে জবানটা খুলে খুলে আমার সাথে সাথে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিআনা নাবিয়ানা। তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে, আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে, কৌশলে গন্ধম খাওয়াইয়া, কৌশলে গন্ধম খাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিআনা নাবিয়ানা। তুমি খুদায়া উড়া বান্দা মাঝখানে লাগাইলা দান্দা, তুমি খুদায়া উড়া বান্দা মাঝখানে লাগাইলা দান্দা। কিসের আবার বিচার আচার, কিসের আবার বিচার আচার, এসব তোমার কোন লীলা? আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিআনা নাবিয়ানা। গভীর মনোযোগ ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা নশীন আমার মা ও বোনেরা, আমাকে আমার জীবন ভাই বারবার বলে দিয়েছেন, ভাইজান আজকের মাহফিল একটা তরিকতের মাহফিল, কথা কোন ঠিক কিনা? মাথায় পাগড়ি পরলাম শরীয়ত, দাড়িগুলো লম্বা রাখলাম শরীয়ত, পাঞ্জাবি পরিধান করলাম শরীয়ত, মোজগুলো খাটো করলাম শরীয়ত। শরীয়ত দ্বারা বাজান লেবাস পরিধান করা যায়, মালিকের রঙে যদি রঙিন হতে হয় শরীয়তকে সামনে রেখে আরো কয়েকটা বাজান রাস্তা রয়েছে। শরীয়তের পাশাপাশি আরো অনেকগুলো ইলম রয়েছে, যেই ইলমগুলোকে বলা হয় ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ। শরীয়তের ইলম স্কুল কলেজ মাদ্রাসা থেকে শিক্ষা নেওয়া যায়। ইলমে তাসাউফের ইলম যদি অর্জন করতে হয় আল্লাহর ওয়ালি দয়াল বাবা আলী আসগর শাহর দরবারে আসা দরকার আছে কিনা নাই? দয়াল চান বাবারা
বলতেছিলাম কামলেওয়ালা নবী পাকের উপর মুহাব্বত করে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দিগুলাকে কেমন নিয়ামত দান করে রে বন্ধু। আমার রাসূল পাকের একজন উম্মত, আমাদের মাযহাবের একজন ইমাম, জিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল মস্ত বড় একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালি, একজন মুকাম্মেল আল্লাহর ওয়ালি। মুকাম্মেল কোন ওলিকে বলা হয় এটাই তো আমরা সবাই জানি না, কথা কোনটি কিনা? মুকাম্মেল হলো ওই সকল ওলি যেই পীরের মুরিদ সন্তান কামেল, ওই পীরকে বলা হয় মুকাম্মেল। সুবহানাল্লাহ। আজকে আমরা জিনার দরবারে আসলাম, তিনার শান শৌকত আমি অনেক শুনলাম। আপনাদের এলাকার আমার একজন মহব্বতের ভাই কিছু সময় আমার সাথে ওই ঘরের ভেতরে বসেছিলেন। আমি জানতে চেয়েছিলাম, ভাইজান আজকে জিনার মাহফিলে আসলাম আলী আসগর শাহ, তিনার ব্যাপারে আপনি কি জানেন? আমারে বলল, হুজুর ও কুতুবী সাহেব, আমি তিনি সম্পর্কে তত কিছু জানতাম না, তবে কিছুদিন আগে আমি তিনার বিষয়ে একটা মস্ত বড় কারামত শুনলাম। ভাই আমি যখন বুঝতে পারলাম তিনি আল্লাহর ওয়ালি আলী আসগরের কারামত উপস্থাপন করবে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বসে গেলাম তিনার জবান থেকে আল্লাহর ওয়ালির কারামত জানার জন্য। আমার নবী ফরমান, উম্মত কারামতে আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওয়ালিগণের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। বড় করে পড়ব আল্লাহু আকবার। দয়াল রে পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকার হই নিরঞ্জন, এক বস্তুতে জীবন ভাই দুই রকম দেখাই। শরীয়তের সঠিক নাম হাকিকতের নাই মুকাম, শরীয়তের সঠিক নাম হাকিকতের নাই মুকাম। তরিকত খোঁজতে গেলে মারফতে চেনা যায়, কুন্তালার চাবি দিয়া কুন্তালা লাগাইরে দয়াল, কুন্তালার চাবি দিয়া কুন্তালা লাগাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে। وعلى آله আপনারা এলাকার মুরব্বীরা যারা আছেন তিনারা হয়তো অনেক কিছুই জানেন। জিনার মাজারের বাৎসরিক মাহফিলে আসলাম, তিনাদের কিন্তু মোটামুটি অর্থ সম্পদ ভালোই ছিল, কথা কোনটি কিনা? এখনো অনেক আছে, তার আগে আরো অনেক অনেক ছিল। তরিকতের খেদমত করতে যাইয়া, মানুষের সাধারণ মানুষের খেদমত করতে যাইয়া আল্লাহর ওয়ালি বন্ধু আলী আসগর অনেকগুলো সম্পদ আল্লাহ রাসূলের রাস্তায় বিলি করে দিয়েছেন, কথা কোনটি কিনা? আল্লাহর ওয়ালি আলী আসগর কাদের মধ্যে লাঙ্গল নিয়ে জমিনে হাল চাষ করতে যাবে। আল্লাহু আকবার। শুধু বেশ ধরলেই আল্লাহর রঙে রঙিন হওয়া যায় না। আমার ভাইজান বলেছিলেন, অলি হবার জন্য আলেম হওয়া শর্ত নয়, অলি হবার জন্য হাফেজে কোরআন হওয়া শর্ত নয়, অলি হবার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত নয়, অলি হবার জন্য মক্কা মদিনার ইমাম হওয়া শর্ত নয়। একজন মানুষ যখন একজন কামেলে মুকাম্মেল আল্লাহর ওয়ালির হাতে হাত রাইকা বায়াত গ্রহণ কইরাম, আপন পীর মুর্শিদের সবক অনুযায়ী যখন নেক আমল করতে থাকবে, আমল করতে করতে ফানাফি শেখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লাহর স্তরে পৌঁছে যাইয়া যদিও দেখতে সাধারণ মানুষ মনে হয়, হাকিকতে আমার আল্লাহর রঙে রঙিন হইয়া বান্দা থেকে আমার মালিকের বন্ধু হয়ে যায়। বড় করে পড়ব আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি
দয়াল বাবা আলী আসগর শাহ রহমাতুল্লাহি আলাইহি কাদের মধ্যে লাঙ্গল লইয়া জমিনে হাল চাষ করার জন্য রওনা হয়েছেন। দীর্ঘ রাস্তা অতিক্রম করলেন। হঠাৎ করে দেখা যায় একজন মজ্জুম হালাতের আল্লাহর ওলি, আল্লাহু আকবার, চুলগুলো এলোমেলো অবস্থায়, পরনের মধ্যে ঠিকঠাক ভাবে কাপড় নাই। বন্ধু তুমি আইলেও আমি ধরব নবীন বেশ, চিরনিতে আছড়াইব আমার আওলাকে সে মুর্শিদ তুমি আইলেও। আল্লাহর ওলি আলী আসগর শাহ রহমাতুল্লাহি আলাইহি কাদের মধ্যে লাঙ্গল লইয়া জমিনে চলে যাবে হাল চাষ করার জন্য। হঠাৎ করে তিনি দেখতে পায় একজন মানুষ, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায়, পরনের মধ্যে ঠিকঠাক ভাবে কাপড় নাই। গ্রামের আরেকজন সাধারণ মানুষ ওই পাগলের পাশ দিয়ে হেঁটে যায়। ওই মানুষের কাঁধের মধ্যে ছিল বাজান একটা গামছা। আল্লাহু আকবার। মুরব্বীরা যখন গরমের দিন রাস্তা দিয়ে হাঁটে, এখনো দেখবেন কিছু কিছু মুরব্বীরা কাঁধের মধ্যে গামছা ফালায় রাখে, কথা কোন ঠিক কিনা? যখন আপনি বাবা আল্লাহর আউলিয়া আলী আসগর চায়ান, তুমি দয়াল আল্লাহর আউলিয়া, আশিক ভক্ত তোমার নামে গেল পাগল হইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দয়াল রে তুমি কাউরে দয়াল কান্দাও, তুমি বাবা মা কাইরানিয়া, কাউরে দয়াল কান্দাও তুমি সন্তান লাশ বানাইয়া, কথা কোন ঠিক কিনা? কাউরে দয়াল কান্দাও তুমি মনের মানুষ কাইরানিয়া, কাউরে অল্প বয়সে রাখলা বিধবা বানাইয়া রে। কুদরতের খেলা খেলছ দয়াল রে, কথা কোন বাবা ঠিক কিনা? ও দয়াল তোমার খেলা চমৎকার, তুমি আদম হাওয়া বানাইয়া মিলাইছো বাজার রে। কুদরতের খেলা খেলছো দয়াল রে। আমাদের মাযহাব চারটা মাযহাবের চারজন ইমাম। একটা মাযহাব আছে যেই মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আজকের মাহফিলে অনেক অনেক যুবক ভাইদেরকে দেখা যায় রে বাবারা, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মস্ত বড় একজন আলেম দ্বীন ছিলেন, আল্লাহ পাকের মুহাক্কিক একজন ওলি ছিলেন। তিনি আমার রাসূল পাকের হাদিসগুলো সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তর চলে যেতেন। একটা হাদিস সংগ্রহ করার জন্য 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে চলে যেতেন আমার রাসূল পাকের হাদিস শরীফ সংগ্রহ করার জন্য। তিনার শেষ বয়সটা তিনি রাসূল পাকের হাদিস শরীফ সংগ্রহ করতে করতে শেষ করে দিয়েছেন। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব তিনার লিখিত আছে, একক স্বতন্ত্র কিতাব। যেই হাদিসের কিতাবের ভেতর আমার রাসূল পাকের 40,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। যেই কিতাবের নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল। আল্লাহর ওয়ালি হাদিস শরীফ সংগ্রহ করার জন্য বৃদ্ধ বয়সে বুড়া হয়ে গিয়েছেন। আল্লাহর ওয়ালি যারা, তারা একটু সরল সহজ মানুষ হয়, কথা কোন ঠিক কিনা?
দুনিয়াবি পেশগুজ তারা বাজান বেশি বুঝে না। দুনিয়াবি পেশগুজ বেশি বুঝলে আমার মালিকের সন্ধান করা যাবে না। কথা কোন ঠিক কিনা? পেয়েছি খবর তুমি দয়ারি সাগর, ইয়া রহিম ইয়া রহমান, হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গোদান। তোমারই তুলনা জগতে মিলে না, তুমি স্রষ্টা তাই সকল তোমারই দান। তোমারই তুলনা এ জগতে মেলে না, তুমি স্রষ্টা তাই সকল তোমারই দান। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা তোমারই কুদরতে হাতে গড়া এ জমিন আসমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গোদান। সবাই হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বুড়ো মানুষ, হাতের মধ্যে ছোট্ট একটা কিতাবের গাটুরি। গভীর মনোযোগ রে বন্ধু, আল্লাহর ওয়ালির দরবারে আসলাম। এখানে এসে যদি আল্লাহর ওয়ালিগণের শানে কিছু কথা বলা না হয় তবে মাহফিলের হকটা আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো মুর্শিদ না আমের তরি, যে হবে তোর নিদান কালে পারি। ইয়ারো কান্ডা আরি রে, ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো মুর্শিদ না আমের। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল হাতের মধ্যে কিতাবের একটা গাটুরি, আরেক হাতের মধ্যে একটা লাঠি, লাঠি হাতের মধ্যে লইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে মুসাফির মানুষ নবীজির হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেলেন। শীতের রাত্র, পুষ মাস, মাঘ মাস, গভীর শীত, সন্ধ্যা হয়ে গেল। এক এলাকায় যাবার পরে মসজিদে ঢুকে গিয়েছেন, মাগরিবের নামাজ পড়লেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মসজিদে আমি এশার নামাজ পড়ব, আমি রাত্রবেলা কোথাও যাব না, মসজিদে রাত্রটা কাটিয়ে দেব, সকালবেলা পুনরায় আমি আবার বেরিয়ে যাব আমার মুসাফির বেশে নবীর হাদিস শরীফ সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুন, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল ফাতেমা। ভালো লাগেনি আপনাদের? আর কিছু সময় চলবে নি রে বাবা। তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমার আল্লাহ কত ইজ্জত দান করেছেন, কত সম্মান দান করেছেন। আমার নবী দুনিয়াতে আসার আগে যেই নবী দুনিয়াতে এসেছিলেন ওই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। 40 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, পর্দা করলেন। ঈসা পয়গম্বর পর্দা হবার 570 বছর পরে আপনার আমার নবী উম্মতের দরদি কান্ডারি দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবীটা হচ্ছে সৃষ্টি জগতের সূচনা। তিনি সৃষ্টির মূল বানিয়েছেন আল্লাহ সবার আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে। তিনি বাজান আউয়ালে নবী, তিনি আখিরে নবী, তিনি জাহিরে নবী, তিনি বাতিনে নবী। ওই নবীর উম্মত হইয়া আপনি আমি আমরা খুশি না বেজার? আমার নবী দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমিনটা আইমায়ে জাহানিয়াতের যুগ ছিল। বাবারা
আপন সন্তানদেরকে হত্যা করতেন। মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। মহিলার গর্ভে যখন মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির মধ্যে পুঁতে দিতেন আপন বাবা। কেমন নবীর উম্মত আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে আইসা আমার মাদেরকে কেমন সম্মান দিয়েছেন। আমার নবী কই উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মার কদমটারে আমার নবী জান্নাত বানায়া দিছে। সুবহানাল্লাহ। যে মেয়েদেরকে আপন বাবা গলা কেটে জবাই করে মাটিতে পুঁতত, ওই মহিলারে আমার নবী দুনিয়াতে আইসা ওই মহিলার পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আলোচনা তো অনেক লম্বা হয়ে যায়। আমার রাসূল পাকের সাহাবী আবু বকর সিদ্দিক, কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের কন্যা, জিনার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার রাসূল পাকের কাছে বিবাহ হলো। শরীয়ত মোতাবেক, শরীয়ত অনুযায়ী আবু বকর সিদ্দিক হলেন শ্বশুর, আমার রাসূল হচ্ছেন জামাতা। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই রে উম্মত, উমর ফারুক কই জীবনে একটাবার শুনি নাই আবু বকর সিদ্দিক আমার নবীকে জামাতা বলে সম্বোধন করতেন, হাসান হুসাইনের বাবা বলে সম্বোধন করতেন। না না না, আমার নবীকে আবু বকর সিদ্দিক এতটাই সম্মান করতেন, কোনো সময় আমার রাসূলে পাকের কাছে যাইয়া সরাসরি কোনো কথা বলতেন না। সর্বপ্রথম যাইয়া বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরতে আলী আমার নবীর জামাতা, মেয়ের জামাই হিসাবে হযরতে আলী আমার নবীকে শ্বশুর আব্বা বলবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু হযরতে আলীর জীবনীতে একটা বারের জন্য পাওয়া যায় নাই আমার নবীকে শ্বশুর আব্বা বলেছেন। বরং নবীর দরবারে যখন যাইতেন সর্বপ্রথম যাইয়া বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা মা আপনি রাসূলে পাকের কদমে কোরবান করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এরপরে নবীর কাছে তারা কোনো মাসআলা জানতে চাইতেন, তাদের মনের আরজিগুলো বলতেন। আমার নবী কই রে উম্মত, দুনিয়ার জমিনে আবু বকর বলো, ওমর বলো, উসমান বলো, আলী বলো, আমার শত শত হাজার সোয়া লক্ষ সাহাবীরা আমার কদমে যখন আইতো, তারা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবীরা তাদের বাবা মাকে আমার কদমে কুরবান করত, এরপরে আমার সাথে কথা বলতো। ও সাহাবীরা, তোমরা খবর জানোনি, আমি নবী যখন ফাতেমার কাছে যাইতাম, মা ফাতেমার কাছে যাইয়া আমি নবী বিনয়ের সাথে বসতাম। দুনিয়ার সকল সৃষ্টি আমি নবীর কাছে আইসা বলে ফিদাকা আবি ওয়া উম্মি, বাবা মা কুরবান। কিন্তু আমি নবী যখন ফাতেমার কাছে যাইতাম, আমি বলতাম ফাতেমারে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। বড় করে পড়ব আল্লাহু আকবার। মা ফাতেমারে আমার নবী সম্মান ভালোবাসছে কিনা, আদর করছেন কিনা? সকল সাহাবীরা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী যখন মা ফাতেমার কাছে যাইতেন, যাইয়া বলতেন আবি ওয়া উম্মি, এ ফাতেমা, আমি রাসূলুল্লাহর বাবা মা, তুমি ফাতেমার কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি আহালে বায়াত, মাগো আহাদ, তোমার উপর নাজিল হলো কোরআন। তুমি হলে নূর নবীজির, তুমি হলে নূর নবীজির জান্নাতি বুলবুল, তুমি আওলাদে রাসূল। মাগো সবাই সব বলে, তুমি আওলাদে রাসূল ফাতেমা।
এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল ফাতেমা। হাসান হুসেন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। উনাদের কদমে আল্লাহ, উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল ফাতেমা। গভীর মনোযোগ আমার বাবারা, আজকের মাহফিল ওলিয়া উলিয়াগণের মাহফিল। যদিও ওলিয়া উলিয়াগণের এরিয়ার মধ্যখানে, উঠানের মাঝখানে আজকের মাহফিল। আপনাদের দুয়ার বড়কতে গত রাত্রিও যে মাহফিলটা করেছিলাম, কমপক্ষে ১-১.৫০০ শ্রোতা ছিল। আগামীকালকে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, আপনাদের এলাকার পরে একটা এলাকা আছে নীলকুঠি, ওইখানে প্রোগ্রামে যাব। ও আমার বাবারা, এই জন্য অবহেলা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা অধিক মহব্বত নিয়ে বসে যান। বর্তমান যিনি কুদিন আসেন, আমার জীবন ভাইয়ের দাদা যান, আওলাদে ওয়ালি হযরত মুজাম্মেল হক শাচান বুইয়া, নিজ বাড়ি প্রাঙ্গণে আজকের মাহফিল। কথা কোন ঠিক কিনা? দাদা জান আমাকে বড় ভালোবাসে, তিনাকেও কেন যেন আমার ভালো লাগে। আল্লাহু আকবার। এই জন্য স্মরণ করেছেন, গত বছরও এসেছিলাম। আপনারা যারা গত বছর ছিলেন হয়তো আমাকে দেখেছেন। কথা কোন ঠিক কিনা? মুর্শিদি চান হই না যে বদনাম, মুর্শিদি চান হই না যে বদনাম, আমি আল্লাহর রাসূল পাই বাড়া সেবায়ত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদি চান। গভীর মনোযোগ। আল্লাহর ওয়ালি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লেন। মনে আছে নি আপনাদের? মাগরিবের নামাজ পড়ে তিনি চিন্তা করলেন, আমি বুড়া মানুষ, রাত্র কেমন করে সফর করব, রাত্রটা বরং মসজিদে থেকে যাব, সকালবেলা পুনরায় সফরে আমি রওনা হব। এশার নামাজ মসজিদে পড়লেন। মসজিদের একটা কর্নারে যাইয়া আদবতার সাথে বসে রইলেন। মসজিদের রক্ষণাবেক্ষণ যিনি করেন, তিনি এসে বলতেছেন, মুরব্বি মসজিদ থেকে বেরিয়ে যান, মসজিদে বন্ধ করে দেব। আল্লাহর ওয়ালি যারা নিজেদেরকে তারা ততটা প্রচার করে না, প্রসার করে না, নিজেদের পরিচয় দিতে তারা ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আল্লাহর ওয়ালি বললেন, বাবারে আমি মাগরিবের নামাজ এই মসজিদে পড়লাম, এশার নামাজ পড়লাম, আমি তো ফতি দাও, আমি রাত্রটা তোমার চুলার কিনারায় বসে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকে রসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবা রসিলাতে যাব মদিনায়, মোরা আজগর সাধার ওসিলাতে যাব মদিনায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকে রসিলাতে মদিনায় যেতে চাই কি চাই না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও আমার উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তোমরা যারা আমি রাসূল পাকের রওজা শরীফ জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সুপারিশ করা কঠিন ময়দানে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার অনেকগুলো টাকা আমার শান শুনে, ওলিয়া উলিয়াগণের শান শুনে
অনেকগুলো টাকা উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তিনাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই পড়ি আমিন। তিনাদেরকে আবেদা সলেহা বানান, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে যেন তাদেরকে জান্নাতবাসী করেন, সবাই পড়ি আমিন। আসুন সবাই পড়ি। মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে। চিস্তিয়া তরিকার ভক্ত মুরিদ যারা আছি আমরা খাজা বাবার শান শুনতে বড় ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা, হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা, আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই, খাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, মোরা আসগর সাগর ওসিলাতে। গরিবের বন্ধু যিনি খাজাই খাজে গানে তিনি, গরিবের বন্ধু যিনি খাজাই খাজে গান তিনি, আউলাদেরা সোল খাজা আজমিরে ঘুমাই, সবাই আউলাদেরা সোল খাজা আজমিরে ঘুমাই, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবার ওসিলাতে। তুমি খাজা বাবার আশিক হইয়াম আজমিরেতে যাও চলিয়া, খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া, যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায়, আহা যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায়, গাউসে পাকের ওসিলাত যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়। আজকে এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলা। আসুন সামনে বাড়ি। আল্লাহর ওয়ালি পিটাওয়ালা যুবকের পাশে বসলেন। আল্লাহর ওয়ালি বলেন, আমি তাকাইয়া দেখি যুবক ছেলেটা যখন খোলার মধ্যে পিঠা রাখে তার জবান দ্বারা কি যেন পড়ে, পিঠাগুলো খোলা থেকে নামাই তার জবান দ্বারা কি যেন পড়ে। ওই যুবকের আরো দেখতে পাই কাউকে যখন পিঠা বিক্রি করে টাকা নেবার সময় কি যেন পড়ে, টাকাটা দেবার সময় কি যেন পড়ে। আমি জানতে চাইলাম, যুবক ও বাবা যুবক, আমি লক্ষ্য করলাম আপনি যখন খোলার মধ্যে পিঠা রাখেন কি যেন আপনার জবান দিয়া পড়েন, আবার যখন পিঠা নামান আপনি কি যেন পড়েন। যুবক রে, জানতে চাই তুমি কি আমল করো তুমি যখন পিঠা বানাও? আমার মুরব্বী বাবারা, ও যুবক বাড়া, পর্দানসীন মা বোনেরা, আপনাদের কণ্ঠ বড় ভালো লাগে, মাওলানা সালাউদ্দিন কুতুবী শান করে বড় ভালো লাগে, সুরটা বড় ভালো লাগে। না 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 গোমা, সুর ভালো লাগলে হবে না, আমাকে ভালো লাগলে হবে না। যেই মালিক আপনাকে যেই কারণে বানিয়েছেন ওই মালিকের সান্নিধ্য তালাশ করতে ভালো লাগতে হবে, কথা ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। আল্লাহর ওয়ালি যুবককে ডাক দিয়ে কই, বাবা যুবক তুমি কি তোমার জবান দিয়া পড়ো? যুবক ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি তো আপনাকে চিনি না, তবে আমি আপনার সাথে কোনো বাড়তি বলবো না। আমি যখন খোলার মধ্যে পিঠা রাখি, পিঠা যখন নামাই, আমি অন্য কিছু পড়ি না, আমি শুধু আমার জবান দ্বারা ইস্তেগফার পড়তে থাকি, সুবহানাল্লাহ। যুবক কি পড়ে?
ইস্তেগফার পড়ে অর্থাৎ তওবা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই পড়ে যুবক আরো পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া পারেননি আপনারা? যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে আমরা সালাম পিরানোর পূর্বে তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে এই দয়ামা সূরা আমরা পড়ে থাকি। কথা কোন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়া কই হুজুর আমি ইস্তেগফার পড়ি। বাবা যুবক, এই ইস্তেগফার পড়ার বদলতে আমার আল্লাহর কাছ থেকে তুমি কি পেয়েছো রে যুবক? আল্লাহর ওয়ালি এবং যুবকের মধ্যে প্রেমের কানেকশন কেমন আশেক, কেমন মাসুক, কেমন গুরু, কেমন শিষ্য। গুরু শিষ্যের গান জীবন ভরা শুই না গেলাম, গুরু কারে কো শিষ্য কারে কো ওই খবর আপনার আমার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমার গুরু ছিলেন মহান গুরু দয়াল নবীজি, শিষ্য ছিল আবু বকর সিদ্দিক। শুধু জানিয়ে দিয়েছেন আবু বকর আমার হিজরতের সাথী, অন্য কেউ নই, আপনি হবেন। সময় বলেন নাই, দিন বলেন নাই, রাত্র বলেন নাই, মাস বলেন নাই, বছর বলেন নাই, শুধু জানিয়েছেন আপনি হবেন। 6টা মাস পার করে দিয়েছেন, একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না, তারই তো বলা হয় বাজান শিষ্য। কথা কোন ঠিক কিনা? আপনি আমি কি এর শিষ্য হইলাম? পীরের ওজিফাটা তো ঠিক মতো আদায় করি না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, খালি শিষ্য আর গুরু দাবি করলেই হইব, কামের কাম কিছুই করি না। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ আশেকে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে, পাগল প্রেমের ডোরে বন্দরে মুর্শিদ। সবাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, মানুষ আল্লাহ প্রেমের কারণে বানাইছে না? মানুষ বানাইবার আগে আমার আল্লাহ অনেক জাতি বানাইছিল, জিন জাতি বানাইছে, এরা আল্লাহর নাফরমানি করে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিছে মানুষ বানাইব। ফেরেশতারাকে আল্লাহ দরকার নাই। ফেরেশতাগণদের সর্দার যিনি বর্তমানে, তিনি হচ্ছেন আপনার মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাগণদের সর্দার বর্তমানে যিনি আছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কিন্তু আপনার আমার বিরোধিতা করছে। কথা কোন ঠিক কিনা? কইছে আল্লাহ দরকার নাই। মিকাইল কইছে আল্লাহ দরকার নাই। ইসরাফিলও কইছে আল্লাহ দরকার নাই। আজরাইলও কইছে আল্লাহ মানুষ বানানো দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ কই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব্বে কারীম যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ বড় মায়া করে দয়া করে আদম বানাইয়া আমার আল্লাহ কই শুধু তাই নয়, আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছে, যারা ইসলামের কালমা পড়ে মুসলমান হইয়া আপনার ইবাদত বন্দিগি করে, আমার আল্লাহ জীবনের সকল অপরাধ মাফ করে অতীতের গুনাহগুলারেও নেক দ্বারা পরিবর্তন করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার মেরে পড়বো আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আশিকে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, পাগল প্রেমের ডোরি বন্দরে মোর। আল্লাহ বানাইলেন কত জাতি, মিটল না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আশিকে প্রেমের ডোরি বন্দরে পাগল প্রেমের ডোরি। তুমি পাবে না রে মাবুদে মাওলা, পাবে
না রে মাবুদে মাওলা উসিলা বিনে তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে তোমার দেহ মন বিলাইয়া দাও মোর একটু কন্যা আমার দিকে মনোযোগী হন তুমি পাবে না রে মাবুদে মাওলা পাবে না রে মাবুদে মাওলা উসিলা বিনে তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে তোমার দেহ মন বিলাইয়া দাও মোর বাজান কামেলে পীরের হাটি ধরো ইমান আমল রক্ষা করো দরকার আছে কিনা নাই কামেল পীরের হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করা লাগবে বায়াত হওয়ার জন্য আমার আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহু আকবার 26 নাম্বার পাড়া কুরআনুল কারীমে একটা সূরা আছে যেই সূরাটার নাম হলো সূরা আল ফাতা এই সূরা আল ফাতার 9 নাম্বার 10 নাম্বার আয়াত আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা বায়াত শব্দটা আসেনি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমান আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা আওয়াজ করে পড়বো আল্লাহু আকবার কামলেওয়ালা নবী গো ও মায়ের নবীজি আপনি রাসূলের হাতে হাত রাইখা যারা বায়াত গ্রহণ করলো তারা তো আপনার হাতে হাত রাখে নাই আমি আল্লাহর কুদরতি হাতের উপরে তাদের হাতটা রেখে সুবহানাল্লাহ তুমি কামেলে পীরের হাটি ধরো ইমান আমল রক্ষা করো পার পাবে না হাসরেতে মুর্শিদি বিহনে তুমি পার পাবে না হাসরেতে মুর্শিদি বিহনে তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে তোমার দেহ মন বিলাইয়া দাও মোর বাজান আল্লাহর পড়ে নবীকে মানো মা বাবাকে তাজিমে করো দরকার আছে নি রে ভাই নবী কই উম্মত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের কদমের নিচে তোর জান্নাত শুধু তাই নয় ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা যেই সন্তানের উপর সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট মা বাবা যাহার উপর অসন্তুষ্ট আল্লাহ তাহার উপর অসন্তুষ্ট এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন ইসমাইল আসলে বইল গরের চুয়াকাটটা যেন চেঞ্জ করে নেই কথা কোনটি কিনা আলোচনা ওই দিকে নয় গভীর মনোযোগ নামাজ ফরজ রোজা ফরজ বাবা মার খেদমত করা সন্তানের জন্য ফরজ বাবা মার হুকুম মান্য করা সন্তানের জন্য ফরজ বাবা ইব্রাহিম খলিলুল্লাহর হুকুম রাখতে যাইয়া আপন স্ত্রীকে সাথে সাথে বিদায় করে দিয়েছেন কথা ঠিক না বেঠিক ও যুবক নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো ইবাদত কবুল হবে না মা বাবা যদি আপনার আমার উপর সন্তুষ্ট না থাকে এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে যুবক সাধ্য অনুযায়ী সেবা যত্ন করা দরকার আছে কিনা নাই তুমি আল্লাহর পড়ে নবীকে মানো মা বাবাকে তাজিম করো কামেল পীরের চরণ ধরো পাইতে মাওলা রে তুমি কামেল পীরের তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে তোমার দেহ মন বিলাইয়া যুবক আল্লাহর ওয়ালি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই বাবা যুবক তুমি যে দীর্ঘদিন ধরে ইস্তেগফারের আমল করো এতে তুমি কি উপকার পেয়েছো যুবক ছেলে ডাক দিয়া কই হুজুর আমি ইস্তেগফার পড়তে পড়তে আমারে মহান আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এবার মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে সে যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে যার সকল প্রার্থনা আল্লাহ কবুল করে তাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় কন্যা সুবহানাল্লাহ
আল্লাহর ওলি তো আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, তুমি ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহকে এত সন্তুষ্ট করেছো, তুমি যেই প্রার্থনা করো আমার আল্লাহ তোমার ওই প্রার্থনাই কবুল করে। যুবক ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনে পড়ে যায়। ডাক দিয়ে কই, হুজুর আমার সব দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করে নাই। আল্লাহু আকবার। এ বাবা যুবক, তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই? যুবক ছেলে কই, হুজুর আমি জানতে পারলাম বর্তমান সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, তিনার নাম বলে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। হুজুর ছোট বয়সে নিয়ত করেছিলাম ওই মুহাদ্দিসকে যদি পাইতাম তিনার হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করতাম। আল্লাহু আকবার। অথচ ওই ব্যক্তি কিন্তু যুবকের সামনে দাঁড়ানো, কথা কোন ঠিক কিনা? যুবকটা ডাক দিয়া কই, হুজুর গরিব মানুষ হবার কারণে তিনার দরবার পর্যন্ত যাবার মতো আমার সামর্থ্য নাই, এখনো আমি যেতে পারি নাই। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ তোমার ওই অলি বন্ধু আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া মরণ দিও না, তিনাকে যদি পাইতাম তিনার হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করতাম। যুবক কান্দে, আল্লাহর ওলি কান্দে। যুবকটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার মনের দুঃখে কান্না করি, আপনি কি লাইগা কান্দেন? আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবা যুবক, যে আল্লাহর ওলির সন্ধান করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আমার আল্লাহ তোমার উপর এতটাই সন্তুষ্ট হয়ে গিয়েছে, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় যাওয়া লাগবে না, তাকে খুঁজে বের করা লাগবে না, বরং আমার মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি যুবকের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো রে সবাই সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো রে সবাই সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী কোরআনে সই নাজিয়ামি, ও নবী গুনাহগারের বন্ধু আপনি গো, পিলাবেন কাউসারের পানি, পিলাবেন কাউসারের পানি ময়দান হাশরে নবী গো আমরা রে সবাই সালাত সালাম জানাই দরুদ সালাম পরে নবী গো। এ মুরব্বী বাবারা, ও যুবক বাড়া, আজকে হযরত আলী আসগর সাহেব চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার দরবার শরীফের আজিমুসান বাৎসরিক ওরস মাহফিলে এসে মন প্রাণ উজাড় করে দয়ার নবীকে আমরা সবাই সালাম বিনিময় করতে চাই কি চাই না? নবীকে সালাম বিনিময় করব, নবীকে সালাম জানাবার পরে মহান মালিকের ইসমে জাতের জিকির আমরা চাই কি চাই না? আসুন কৃপণতা ছেড়ে
আদবতার দিকে খেয়াল রেখে সবাই এশক প্রেম ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দয়ার নবীকে সালাম বিনিময় করি। ইয়া নবী সাহই অদম গুনাহগার বিপদে বড় সায়াপনার ইয়া নবী। মাশাআল্লাহ এর মধ্যে আসবে তো সালাওয়াতুল প্রাণের নবীজি ও গো দয়াল নবীজি নবীজি আমরা অন্ধকার কবরে নবী গো তুমি না থাকিলে, অন্ধকার কবরে ও নবী গো তুমি না থাকিলে কেমনে থাকিব আমরা একা। দয়াল নবী গো নবী মরণ কালে দিও একবার দে, মরণ কালে নবী দেখতে চাই কি চাই না? এই জীবন বাগান থাকবার নয়, হায়াত যখন ফুরিয়ে যাবে অন্ধকার কবরে সবাইকে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? কবরস্থ যখন করা হবে আপনজন নিকটতম আত্মীয় স্বজন কেউ কবরে আপন হবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, ভাই ভাই চিনবে না, বোন ভাইকে চিনবে না। কবর বড় কঠিন হয়ে যাবে রে বাবা। আর যখন দুনিয়ার জমিনে নবী প্রেমের কানেকশনটা লইয়া ওলিয়া উলিয়াগণের রুহানিয়াত প্রেমের মালা গলায় লাগাইয়া আপনি যখন কবরস্থ হয়ে যাবেন, কবরের মধ্যে যখন রাখা হয় ছোট্ট একটা দোয়া পড়া হয়, কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হয় ছোট্ট একটা দোয়া পড়া হয়, কথা কোন ঠিক কিনা? ওই দোয়াটা কি বলেন তো? এই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ পাকের নামে আমার নূর নবীর নুরানি কদমের মধ্যে গো আপনাকে আমারে সইপা দিয়াইব। দুনিয়ার জমিনটা যদি নবী প্রেমের সুদা পান করতে পারেন, কথা কোন ঠিক কিনা? মুর্শিদ জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাই, ওই প্রেম সুদা আমি খাইতে চাই, কথা কোন ঠিক কিনা? পিরাউলিয়া সুদারে খাইয়া গেল তারা অমর হইয়া, পিরাউলিয়া সুদা গো খাইয়া বাজান গেল তারা অমর হইয়া, সাথে চলার বছর লইয়া সঙ্গে তাকার বছর লইয়া নগরে ঘুরি বাড়াই, ওই প্রেম সুদা আমি খাইতে চাই। আলিয়াস গরচান জীবনে যা খাই নাই বাবা, জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ, যাহা খাইলে আশেক ভক্ত পাগল হইয়া বনে যাই, ওই প্রেম সুদা আমি খাইতে চাই। মনসুর হাল্লাজ সুদা রে খাইয়া
আনাল হোক কই মাতাল হইয়া নিজেকে নিজে খোদা কইয়া নিজেকে নিজে খোদা কইয়া চলিলে বাবা প্রাণ হারাই ওই প্রেম সুদা আমরা খাইতে চাই মুর্শিদের উসিলায় আমরা নবী প্রেমের সুদা পান করতে চাই কি চাই না আর যখন দুনিয়ার জমিনে আপন পীর মুর্শিদের ওজিফা অনুযায়ী গো নেক আমল করতে করতে ফানাফি শেখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লার স্তরে পৌঁছে যাইয়া আপনি যখন কবরস্থ হবেন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখতে দেরি হবে নূর নবীর নুরানি হাত মুবারকটা বাড়াইয়া আশিকে প্রেমিক উম্মতটারে সুহাগের কোলে তুইলা নিতে দেরি করবে না কথা কোন ঠিক কিনা আপনি নবী দয়াময় উম্মতের দয়া করো নিশ্চয় তুমি ছাড়া জীবন আমরার ফাঁকা ইয়া রাসূলুল্লাহ তুমি নবী দয়াময় উম্মতের দয়া করো নিশ্চয় তুমি ছাড়া জীবন আমরার ফাঁকা তুমি রহমতের নদিয়া নবীজি ও গো মায়ার নবীজি তুমি রহমতের নদিয়া তুমি সাইয়্যিদুল আম্বিয়া ওদমদের বারবার দাওনা দেখা দয়াল নবী গো নবী মরণ কালে দিও একবার দেখা মায়ার নবী গো নবী মুর্শিদ রূপে দিও একবার দেখা ইয়া নবী সা আয়া রাসূল সা আয়া হাবিব সালাওয়াতুল সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ওগো মায়ার নবীজি নবীজি গো দয়ালো আমার আপনি দুনো জাহানের রহমতেরি ভান্ডার আমরা হই অদম গুনাহগার বিপদে বড় সায়াপনার ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম खालिक ने पहले अपनी मोहम्मद का नूर बनाया उस नूर मोहम्मद पे लाखों मुस्तफा जाने लाम शम्अ बज में है गौसे आज़म
तुक़ा अजमेरी सनजरी खाजा मुजर्रदी यामिनी बाबा शाह जलाल औलादे मुस्तफा बाबा नसीरुद्दीन सिपा सहला शहनशाहे बेलायत पे लाखों मुस्तफा जाने लगम शम्अ बज में है सैयदी सैयदी मुर्शिदी ओ गो दयाल मुर्शिदी अमूरार हजरते केबलाए कबा दयाल दरदी अली असगर शाह चिश्ती शहन शाहे बेलायत पे लाखों मुस्तफा जाने लम शम्अ बज में है सैयदी मुर्शिदी हजरते केबलाए कबा दयाल दरदी मुजम्मिल हक चिश्ती शहनशाहे हकीकत पे लाखों मुस्तफा जाने जुरे जुरे लगम शम्अ बज में है या इलाही सदाक़ए मिलादे रसूल ए सलामी ए पवित्र बत्सरी गड़स महफिल आज जाना आशिकाना कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम सबाई बिनয়ের সাথে বসে যাব বালাগাল শিষ্যের দুই দেহ মন পাবে না দুই কেহ আল্লাহু আকবার গুরুর দেহ দেহতে রূপান্তর করা না যাবে ততক্ষণ পর্যন্ত মালিকের প্রেমের কানেকশনে পৌঁছানো যাবে না কথা কোনটি কি না গুরু শিষ্যের দুই দেহ মন পাবে না দুই কেহ মনের আয়না বানাইলে বাসবে ছবি অঙ্গে অঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে যেজন হই মুর্শিদের পাগল যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রং দয়াল মুর্শিদে মোরে কিন্না লইয়া নবীর হাতে দেন সপিয়া মুর্শিদে মোরে কিন্না লইয়া নবীর হাতে দেন সপিয়া নবীজি মোর জামিন হইয়া নবীজি মোর জামিন হইয়া আল্লাহর দেই অন্তরঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে যেজন হই মুর্শিদের পাগল যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে
মুর্শিদে রাজি রাসূল রাজি, রাসূল রাজি আল্লাহ রাজি। মুর্শিদে রাজি রাসূল রাজি, রাসূল রাজি আল্লাহ রাজি। নবীজি তরণীর মাঝি, নবীজি তরণীর মাঝি তরা বেন্তু ফান্তরঙ্গে। নবীজি তরণীর মাঝি তরা বেন্তু ফান্তরঙ্গে। আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হয়তোবা আমরা আরো কয়েক মিনিট আমাদের মাহফিলটা দীর্ঘায়িত করতে হবে। আমাদের আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দরা অনেকেই আমাদের